এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আপনি যদি उत्तीर्ण হন তবেই আপনি उपस्थित हमारे काउंसलर साहब और अर्धेंदु मंडल और तपन मित्रों, सुभाष बचर, मैं यहाँ 2022 में यहाँ चार्ज में आया था 12/7 से। तब से यहाँ के जितने भी प्रतिनिधि मंडल हैं, चेयरमैन साहब इंक्लूडिंग काउंसलर साहब और हमारे प्लेटफॉर्म के जितने भी हॉकर यूनियन के नेता हैं, सभी से पॉजिटिव सहयोग ही मिला है। और मुझसे जहां तक बना है, किसी भी प्रकार के काम में मैं हमेशा सहयोग किया हूं और आगे भी मुझसे और हमारे जीआरपी ओसी साहब से जितना बनेगा उतना हम आप लोगों का सहायता करेंगे। धन्यवाद। এখানে উপস্থিত প্রত্যেককে আমার স্বাগত জানিয়ে বলছি, আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যারা অর্গানাইজ করছেন, যারা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছেন, এগেশন ক্লাব, মাস্টারবাবু তার সেক্রেটারি, অসংখ্য ধন্যবাদ জানাই। কেন আমরা সবাই জানি যে রক্তদান জীবনদান, মানুষ বলে আমরা তো। এবং এখানে অনেক যেভাবে ব্লাড দিচ্ছেন, রক্তদান যারা করছেন, যার সংখ্যা আমি শুনতে পাচ্ছি, দেখতে পেলাম যে অনেক মানে ভালোভাবে পজিটিভ মাইন্ড নিয়ে অনেকে ব্লাড দিচ্ছেন এবং যাতে এই ব্লাডগুলো মানুষের কাজে লাগে আশা করব। এবং যে ব্যাপারটা সহিত ব্যাপার আছে সেটা আমরা অলওয়েজ, আমি জয়েন করার পর থেকেই আমি আরপিএফ এবং জিআরপি তরফ থেকে আমরা মিলেমিশে কাজ করি এবং আপনাদের কাছে যে আমার সহযোগিতা দরকার হয় আপনাদের কাছে আমরা পেয়েছি অলওয়েজ। আপনাদের যেটুকু প্রয়োজন আমাদের চাকরি বাঁচিয়ে যা হেল্প করা দরকার আমরা করেছি। আগামী দিনেও আমার দুজনে আরপিএফ এবং জিআরপি দুজনেই আমরা করব। আপনার নাম, কোথা থেকে এসেছেন, কতবার রক্ত দিলেন, কি বলবে? আপনার নাম? এই নিয়ে কতবার রক্ত দিচ্ছ? অনেকবার। কতবার? গোনা নেই, কিন্তু অনেকবার দিই। রক্ত কেন দাও? রক্ত কেন দাও? রক্ত দিই মানুষের উপকারের জন্য। তোমার নাম কি? দুজন। কোথা থেকে এসছো? হাবড়া খেলার মাঠের পাশে। আমাদের হাবড়া রিক্রিয়েশন ক্লাবের জগদ্ধাত্রী পূজা, এই পূজা উপলক্ষে আমাদের বস্ত্রদান হয়েছে। বস্ত্রদানের পরে আমাদের পূজা হয়েছে। পূজার পরে আমাদের আজ হলো 25তম বর্ষ রক্তদান উৎসব। এখানে এশিয়ার বৃহত্তম ব্লাড ব্যাংক, ভারতবর্ষের অন্যতম ব্লাড ব্যাংক, সেন্ট্রাল ব্লাড ব্যাংক আমাদের কলকাতায় অবস্থিত মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করছে। 700 ইউনিট রক্ত আজ এখানে সংগ্রহ করবেন। প্রথম টিম এসে রক্ত সংগ্রহ করছে, আরও পরপর 3টে টিম ঢুকবে। আমাদের এখানে আমাদের ক্লাব সম্পাদক সুভাষ বাছার, মনাদা, আজকে বরুণ সাহা, অমল সাহা, চম্পকদা এবং এখানে আমার ক্লাবের অন্যান্য যারা আছে, রিঙ্কু আছে, আমাদের অভিজিৎদা আছে, প্রত্যেকের সহযোগিতা এবং সর্বোপরি আমার এই রেল স্টেশন সংলগ্ন যে বাজার, আমাদের ভ্যান ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন, রেলওয়ে হকার, প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা চলে। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা জানাতে চাই প্রত্যেক জনসাধারণকে, আপনারা আমাদের রক্তদান আন্দোলনে দীর্ঘদিন ধরে সহযোগিতা করেছেন, 31 বছর ধরে সহযোগিতা করেছেন। এবছর 32তম রক্তদান উৎসব। বিগত দিনে আপনাদের সহযোগিতা 387 জন রক্ত দিয়েছিল, এবছর লক্ষ্যমাত্রা আমাদের 400 জন। আপনারা আমাদের রক্তদান উৎসবে রক্তদান করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন। আমি অর্ধেন্দু শেখর মণ্ডল,
হাবড়া রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী সভাপতি। আর কিছু আছে, আর কিছু অনুষ্ঠান আপনাদের? অনুষ্ঠান তো অবশ্যই আছে। আগামীকাল আমাদের মেডিকেল ক্যাম্প আছে, তারপরে আমাদের একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা 21 তারিখ। আর বস্ত্রদান আমরা অলরেডি 300 জনকে বস্ত্র দিয়েছি, এখনও বস্ত্রদান করবো আমরা, যেটা আমরা আগামীকালও করতে পারি, সেটা আমরা ঠিক করে এখন সামনে 2 দিন অনুষ্ঠান, যে কোনো দিন আরও 200 বস্ত্রদান করবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এই কথাটাই বলতে চাই যে আপনারা রক্তকে ব্যবসা করতে সাহায্য করবেন না, পণ্য হিসাবে ব্যবহৃত করবেন না। রক্ত মানুষের জন্য লাগুক, রক্ত মানুষের জন্য সব ব্যবহার হোক, এবং রক্ত সরকারি ব্লাড ব্যাংকে রক্ত যাক, এবং রক্তের প্রয়োজনে কোনো মানুষ যেন মৃতমুখে পরিচিত না হয়। কোনো অসুবিধা হলে আমাদের হাবড়া রিক্রিয়েশন ক্লাবে যোগাযোগ করুন, আমরা সর্বক্ষণ আপনাদের পাশে আছি, এবং আপনাদের সংবাদ মাধ্যমকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। অনুমতি আছে রিক্রিয়েশন ক্লাবে শিবিরে এখানে প্রায় 300 করে দান করে। এটা একটা মহৎ কাজ সমাজে। আমরা যারা সামাজিক কাজ করি, আমার তো মনে হয় সবথেকে বড় সামাজিক কাজ হচ্ছে রক্তদান। যার বাড়ির আত্মীয় রক্তের প্রয়োজন সেই জানে একমাত্র যে রক্তের কী প্রয়োজন। রক্ত একটা মনুষ্য রোগীকে বাঁচিয়ে রক্তদান করলে একটা মানুষের নিকটাত্মীয় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে পারে। রক্তদান করলে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে হাসি মুখে ফিরে যেতে হবে। যার বাড়ি তাই এই মহৎ কাজে রয়েছে। আমি এদেরকে মানে আমার অন্তরের থেকে আমি শ্রদ্ধা জানাই। কারণ হচ্ছে মানুষের পাশে এরা সবসময় বিপদে। আমরা 13 নম্বর ওয়ার্ড। রক্তদান আন্দোলন একটা মারাত্মক গণ আন্দোলন। ভারতবর্ষের যত রক্ত আমাদের প্রয়োজন, সেই রক্তের প্রায় শতকরা হিসাবে 80 থেকে 90% রক্ত আমাদের দেশে কিন্তু সমৃদ্ধ হয় রক্তদান আন্দোলন এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে। আপনার রিক্রিয়েশন ক্লাব গত 34 বছর ধরে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে, এবং এখানে আমাদের এই চত্বরের সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদাতারা এসে রক্ত দেয়। এবং এবছর আমাদের যেটা টার্গেট, সেটা এরা বলছেন যে প্রায় 4 শতাধিক লোক তারা রক্ত দেয়। এটা একটা সাংঘাতিক গণ আন্দোলনের রূপ নিয়েছে হাবড়াতে। সুতরাং এই আন্দোলনে এসে ভালো তো লাগবেই। আর তাছাড়া এমন অনেক লোক এসে রক্ত দিচ্ছেন, আপনারা দেখবেন যে যারা এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকেন যে জগদ্ধাত্রী পুজোর পরে রিক্রিয়েশন ক্লাবের রক্তদান শিবিরে আমরা রক্ত দেব। যারা হয়তো অন্য সময় পান কিন্তু এখানে এসে দেন। এবং আমার মনে হয় আপনারা সকলেই এটা অনুভব করবেন যে এই রক্ত দেওয়া হচ্ছে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে, কোনো প্রাইভেট সংস্থাকে নয়, যেখান থেকে মানুষ বিনামূল্যে সাধারণ দরিদ্র মানুষের রক্তের প্রয়োজনে রক্ত পেয়ে থাকে। গভর্নমেন্ট সরকারি ব্লাড ব্যাংক, সেন্ট্রাল ব্লাড, তারাই মূল অনুষ্ঠানটার আয়োজন করছেন এবং একাধিক পরিকাঠামো সহ তারা কিন্তু আজকে এখানে এই রক্তদান। আপনার নাম? অভিজিৎ কুমার মিত্র, আমি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, উত্তর চব্বিশ পরগনা। কীরকম লাগবে? নর্মাল, আমি 2 বছর 2বার দিই, প্রতি বছরে 2বার করে অন্তত দিই আমরা। কতবার দিয়েছেন মোটামুটি? এবং হিসেব না, অন্তত ওটা 30 বার তো হয়েছে কম করে। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কি বার্তা দেবেন আপনি মানুষকে? মেনলি আমাদের আমাদের ফিল্ডে এটা ম্যান্ডেটরি জিনিস, যে মানে একে অন্যের সাহায্য করার, সেই বেসিসেই আমরা এই রক্ত দেওয়াটা আর কি, মানে যাতে কারো হেল্প হয় আর কি। কারো কারো তো হেল্প হবে নিশ্চয়ই, আশা করছি। সেরকম আমাদের মানসিকতাটা এরকমভাবেই তৈরি আর কি।
হেল্প করার জন্য আমরা যখনই হবে তখনই দেবো, কোনো অসুবিধা নেই। আমার তো ইচ্ছে প্রতিবারই দেবো এখানে রক্ত। আপনার নাম? আমার অনিন্দ বিশ্বাস, কোথায় আছে? আমরা ফায়ার